من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী অঞ্চল পূর্বদর্শন শততম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা,
আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মাহফিলের চলমান অধিবেশনে আপনাকে আমাকে প্রচণ্ড শীতের মৌসুমেও কোরআন সুন্নাহ মহব্বত নিয়ে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছেন সুদ ঘুষ সম্পর্কে কিছু কথা বলার জন্য। কি সম্পর্কে? ঘুষ। সুদ আর ঘুষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে, বিশেষ করে সুদ নামক অভিশাপ থেকে জাতি কোনোভাবে রেহাই পাবে এই পথই দেখা যাচ্ছে। এত বড় এক অপরাধ মানুষ পানির মতো সহজ মনে করেই যাচ্ছে। কোরআনে মাজিদের মধ্যে এমন একটি পাপ, যেই পাপ করা মানে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধের নামান্তর, ওই পাপের নাম হলো সুদ খাওয়া। কোন মানুষ যদি সুদ খায় তো সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখে। ওই বাহাদুর মানুষটাকে, যে মানুষ তার রবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, ওই বীর পুরুষ বা বীর মহিলাকে, যে তার রব এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু যারা সুদ খাচ্ছে এরা তো তার রাসূল এবং তার আল্লাহর বিরুদ্ধেই যুদ্ধে নামলো। এটা তো আমার কথা না, আল্লাহর কথা। কেউ যদি সুদ সম্পর্কে জানার পরেও সুদ খায়, আল্লাহ বলছেন সে যেন জেনে রাখে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ বলে। সুদের কত ধরন আমাদের সমাজে বিদ্যমান, সেই সম্পর্কে একটা ধারণা আমাদের প্রথমে থাকার দরকার। স্বাভাবিকভাবে সুদ দুই ধরনের। এক সুদ হচ্ছে ঋণের সুদ, মহাজনী সুদ যাকে বলে। কিছু সুদী মানুষ আছে, ঋণ দেয় আর ঋণের বিনিময়ে সুদ নেই। এটা তো আপনারা দেশে নাই মানে। আবার আরেক সুদ আছে কমার্শিয়াল ইন্টারেস্ট, ব্যবসায়ী সুদ। এই দুই ধরনের সুদ সমাজে বিশেষভাবে বিদ্যমান। প্রথম সুদ মহাজনী সুদ, যেই সুদটা ঋণের মাধ্যমে হয়। কষ্ট হইতেছে আপনার? এত সকাল কষ্ট হইল হইতো না, কষ্ট তো রইল না। পরে একজন মানুষ যদি ঋণ দেয়, এই ঋণের বিনিময়ে এক মাসের জন্য উদাহরণস্বরূপ 1000 টাকা ঋণ দিলেন, মাস শেষে 1000 তো আনলেন, সাথে আরো 200 নিলেন। 200 নাম কি? সুদ। এই সুদকে আমরা গ্রাম দেশ লাভ বলে। কি বলে? লাভ। এটাকেই আরবি ভাষায় রিবা বলে, এটাকেই ইংরেজি ভাষায় ইন্টারেস্ট বলে, আর এটাকেই শুদ্ধ বাংলায় কি বলে? সুদ বলে। এখন আমরা ইন্টারেস্টও বুঝি, রিবা কম বুঝি, আরবি তো। বাংলা সুদও বুঝি, গাওয়ালি লাভও বুঝি। মাতুন না?
বুঝুন না আপনারা? যারা সুদ খায়, কমায় দেন অবশ্য কমানো, যারা সুদ খায় এই মানুষগুলোর পরিণতি কেমন হবে সেটা আমরা পরে আলোচনা করছি। সুদ কাকে বলে তা আগে বোঝার দরকার। একজন মানুষ ঋণ দিল, ঋণ যিনি দিলেন উনিও যদি কোনো লাভের কথা উল্লেখ করেন না, আর যে ঋণ নিল, ঋণ গ্রহীতা, এই ব্যক্তিও ঋণদাতাকে বলল না যে আমি আপনাকে এই পরিমাণ লাভ দিব, কোনো চুক্তি নাই। আর ওই লোকটা সময়ে যখন পরিশোধ করলো, ওই সময় যদি কিছু টাকা বাড়ায়া দেয়, শরীয়তের পরিভাষা এটাকে সুদ বলে না। দুটার ধরনের ঋণ পরিশোধের সময় কিছু বাড়ায়া দেওয়া যদি চুক্তি সাপেক্ষে হয় তার নাম সুদ। চুক্তি নাই, ঋণদাতারও চুক্তি নাই, ঋণ গ্রহীতারও চুক্তি নাই। ঋণ গ্রহীতা মনে মনে ভাবলো আল্লাহর বান্দার কাছ থেকে আমি 50,000 টাকা আনলাম, 2 মাস সময় খাটাইলাম, তো তার সাথেও তো আমার একটা সুন্দর আচরণ হওয়া দরকার। ওই সে নিজের থেকে ঋণ পরিশোধ করার সময় 1,000 টাকা বা 2,000 টাকা চুক্তি ছাড়া পরিশোধ করলো, বাড়াইয়া দিল। এটাকে শরীয়তের পরিভাষা সুন্দরভাবে ঋণ পরিশোধ বলে। সুবহানাল্লাহ কইবেন না? শরীয়তের পরিভাষায় কি বলে? না না, খালি ঋণ পরিশোধ তো 50 দিলেই তো ঋণ পরিশোধ। এটা বলল সুন্দরভাবে ঋণ পরিশোধ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো চুক্তি নাই, কিন্তু আপনি আপনার বিবেকের তাড়নায় তাকে 500 টাকা পকেটে ঢুকাইয়া দিলেন আর বললেন কিছু খাইস রে ভাই তুই। কেন? তার টাকাটা আপনি ব্যবহার করেছেন। বলছেন এটা সুন্দর পরিশোধের অন্তর্ভুক্ত, ওইটা সুদ না। কিন্তু যদি চুক্তি করে আমাকে এত দিতে হবে, অথবা যে ঋণ গ্রহণ করছে সে চুক্তি করলো মাসে আপনাকে 200 দিব, অথবা চুক্তি নাই, শব্দ নাই, কিন্তু জানা আছে এর কাছ থেকে ঋণ আনলে এত দেওয়া লাগে, মানুষ নাই। এই অবস্থাতে যদি আপনি ঋণ পরিশোধ করার সময় বেশি দেন তবে তার নাম সুদ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানধারীরা। আমরা কি বলে তো আল্লাহ কারে ডাকছেন? আমরা আল্লাহ কি বলছেন? লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা। আল্লাহ বলছেন সুদ চক্রহারে বাড়ে, এমন ভাবে তোমরা সুদ গ্রহণ করো না। আল্লাহ বুঝায় দিতেছেন বান্দা মালিক, সুদ কম হারাম, বেশি হারাম, কিন্তু সুদের সর্বনিম্ন সবচেয়ে নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে চক্রহারে বাড়ে। যেমন সুদ ঋণ নিলেন 1000, প্রত্যেক মাসে 200, এক মাসে 200, যদি 1 মাসে পরিশোধ করে দেন 200 দিলেন, শেষ হয়ে গেল। কিন্তু যদি ওই মাসে পরিশোধ করতে পারো না, এরপরের মাসে যদি পরিশোধ করো তবে আরো 200, চক্রহারে বাড়ে। যদি এই মাসে পরিশোধ করতে পারেন না, পরের মাসে আরো 200। যদি এই মাসে পারো না, এর পরের মাসে দিও, আরো 200 দিবা। কত হইছে হিসাব রাখি। এই মাসে যদি পারো না গো, এর পরের মাসে দিও, তবে আরো কত? 200। 5 মাসে কত হইছে? এই যেটা কইলাম এটা কি আমেরিকার চলে?
দর্শক আছে ভুল কইছি আমি নতুন দেশে মাসে মাসে কত? হ্যাঁ 200। এখন সুদখোর যারা হয় এদের ইউনিটিও আছে, এদের একটা সংগঠন আছে সুদখোর সংগঠন। যদিও নাম নাই, যদিও এটার আত্মপ্রকাশ হয় নাই, কিন্তু মনে মনে সংগঠন আছে না? এর মানে হলো 1200 নিবা, কম নিতে পারবা না। যদি এইভাবে নেওয়া হয় 5 মাসে যদি 1000 হয়ে যায়, এবার সুদখোর যারা এদের মধ্যে নিয়ম আছে, যখন মূলের সমান লাভ হয়ে যাবে তখন ওই লাভটাকেও মূলের সঙ্গে যুক্ত করা হবে। ঋণ ছিল 1000, 5 মাসে সুদ হইছে কত? এখন মূল পুঁজি হলো, আপনার দেখি বড় ইনসাফ আছে, এখন মূল পুঁজি হলো 2000। এবার বলেন 1000-এর যদি মাসিক সুদ হয় 200, তবে আপনাদের বিবেক মতো 2000-এ মাসিক সুদ কত হইতো? বড় ইনসাফ হলো মানুষ। কেন 1000-এ মাসিক সুদ 200, 2000-এ মাসিক সুদ 400। যদি 5 নম্বর মাসে দিতে পারেন না, 6 নম্বর মাসে দিবেন, কিন্তু এখন 200 দিলে হবে না, বরং 400 দিতে হবে। যদি 6 নম্বর মাসে পারো না, 7 নম্বর মাসে দিবা, আরো দিবা 400। 800। যদি 6 নম্বর মাসে পারো না, 7 নম্বর মাসে দিবা, আরো দিবেন 400। যদি এই মাসে পারো না, 8 নম্বর মাসে দিবেন, আরো 400। হিসাব তো ফাঁকা দেখি। যদি এই মাসে পারো না, 10 নম্বর মাসে দিবা আরো 400। কত হয়েছে? 2000। মাত্র 10 মাসের মাথায় ঋণ ছিল 1000, 10 মাসের মাথায় সুদ হলো কত? 3000। ঋণ ছিল 1000, প্রথম মাস 5 মাসে সুদ হলো আর 1000, সুদ হইল 1000। এরপরে 5 মাসের সুদ হইল আরো 2000। সুদ হইছে কত? কত হইছে রে ভাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। আল্লাহ বলেন, এর ঈমানদারেরা, তোমরা চক্রহারে বৃদ্ধি পায় এমন ভাবে সুদ খাও না। সুদ কম হারাম, সুদ বেশিও হারাম, কিন্তু সুদের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম সুদখোর হচ্ছে যারা চক্রহারে সুদ বাড়ায় আর খায়। যেমন ভাবে মাত্র 1000 ঋণ 10 মাস যেতে না যেতে 3000 সুদ হয়ে যায়, কখনো কখনো ডাবল হয়ে যায়, কখনো কখনো ডাবলেরও ডাবল হয়ে যায়। 10 মাসের পরে এইবার মূল পুঁজি হবে 4000। আপনি বলেন, যদি 1000-এ মাসিক সুদ হয় 200, তবে 4000-এ মাসিক সুদ কত হইত? 800। এবার বলেন, এই লোকটা যখন সুদ নিতে থাকবে আর এই লোকটা যখন সুদ দিতে থাকবে, তখন একটা সময় এমন আসবে তার সমূহ সম্পত্তি দিয়েও সুদের টাকা পরিশোধ করতে পারে না। ঠিক না? ফলে কি হয়? সুদখোরদের কারণে এই সমাজের হাজারো গরিব মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, শুধু সুদ দিতে না পারার কারণে। আপনি দেখবেন এই সমাজে কিছু মানুষের ঋণ আছে, আপনি যদি তার ঋণের ব্যাপারে গবেষণা করেন তো দেখবেন তার ঋণ বেশি বাড়ছে সুদের কারণে। আমি আমাদের এলাকার একটা কথা বলি, একজনের ঋণ আনছেন 20,000,
ফার্স্ট মাস পরে বিষয়টা আমার পর্যন্ত ঘোরাইছে যে উনি ওনার ঋণের টাকা দেন। জিজ্ঞাসা করলাম ঋণ কত? 2 লাখ। জিজ্ঞাসা করলাম এই লোকটা 2 লাখ টাকা ঋণ করতো কোন দুঃখে? পরে জানা গেল ঋণ আনছিল 20,000 আর 60 বছরে কাটিয়ে উঠিয়ে মাত্র কত হয়েছে? কত হয়েছে? এটা কি এটা আমরা এলাকা তুই খালি নতুন না আছে জোরে কম। এটা হলো সুদের এক তরিকা। সুদের আরেকটা পথ এখন খুব বেশি নাই, তবে আজ থেকে 10, 15, 20 বছর, 25 বছর, 30 মুরব্বীদের জমানা এরকম সুদ ছিল সমাজ। ওইটা বোঝানোর জন্য নবীর এক হাদিস আপনাদেরকে শুনি। আল্লাহ রাসূল বলেন, আয-যাহাবু বিয-যাহাব, আল-ফিদ্দাতু বিল-ফিদ্দা, ওয়াশ-শাঈরু বিশ-শাঈর, ওয়াল-মিলহু বিল-মিলহ, ওয়াত-তামারু বিত-তামার, ওয়াল-হিনতাতু বিল-হিনতা। কয়টা দেখাইছি? আল্লাহর হাবিব বলেন, সোনার বিনিময়ে যদি সোনা লেনদেন করো। আল্লাহর নবী বলেন, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করো। আল্লাহর নবী বলেন, জবের বিনিময়ে যদি জব লেনদেন। জব কেমনে বুঝে? ভুট্টা বুঝলে ভুট্টা ছিল। আল্লাহর নবী বলেন, ভুট্টার বিনিময়ে যদি ভুট্টা লেনদেন করো। কত হইছে? 3। আল্লাহর নবী বলেন, আত-তামারু বিত-তামার, খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো। আল্লাহর নবী বলেন, আল-হিনতাতু বিল-হিনতা, গমের বিনিময়ে গম। আল্লাহর নবী বলেন, আল-মিলহু বিল-মিল, লবণের বিনিময়ে লবণ। রাসূল বলেন, যদি লেনদেন করো তবে সমান সমান থাকতে হবে। মাসালান বিমাসাল, সাওয়াআন বিসাওয়া, ইয়াদান বিয়াদিন, ওয়াল ফাদলু রিবা। আপনাদের রাসূল বলেন, বুঝছেন কি বলছি? কি বলছি? আপনাদের রাসূল বলছে। এরপরেও যদি কথাটা হাড়ে লাগে, যেই নবীর শাফাআত চাও, যেই নবীর সুপারিশ চাও, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, এটা মনে মনে বিশ্বাস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা। আল্লাহর নবী বলেন, ভুট্টার বিনিময়ে ভুট্টা, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। আল্লাহর নবী বলেন, যদি লেনদেন করো মাসালান বিমাসালিন, আল্লাহ রাসূল বলেছেন সমান সমান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাওয়াআন বিসাওয়া। আল্লাহর নবী বলেন, ইয়াদাম বিয়াদিন, নগদানগদ থাকতে হবে। ওয়াল ফাদলু রিবা। আল্লাহ রাসূল বলছেন, যদি অতিরিক্ত নেন তবে তার নাম সুদ। মানে যদি পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন হয়, বেচা কেনার মধ্যে লেনদেনের কয়েকটা ধরন আছে। একটা ধরন হলো পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন, আরেকটা ধরন হলো মূল্যের বিনিময়ে মূল্য লেনদেন, আরেকটা ধরন হলো পণ্যের বিনিময়ে মূল্য লেনদেন। এই ধরনের লেনদেন সমাজে বিদ্যমান। পণ্যের বিনিময়ে পণ্য, যেমন কদু দিলেন আর আলু আনলেন, পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করলেন। মূল্যের বিনিময়ে মূল্য, আপনার দেশের কারেন্সি, আপনার দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করলেন। মূল্যের বিনিময়ে মূল্য, সোনার বিনিময়ে সোনা। আপনি সোনা দিলেন, আরেক দিক থেকেও সোনা আনলেন, সোনার বিনিময়ে সোনা। পণ্যের বিনিময়ে মূল্য, যেমন মনে করেন কাপড় কিনলেন, টাকা দিলেন, পণ্যের বিনিময়ে মূল্য। এই ধরনের লেনদেন, সব ধরনের লেনদেন শরীয়ত অনুমোদন দিয়েছে। এমনকি এমনও আছে, কোন সময় পণ্য বাকি থাকে, মূল্য নগদ হয়ে যায়। আবার কোন সময় মূল্য নগদ, পণ্য বাকি। আচ্ছা বলেন, স্বাভাবিকভাবে মূল্য বাকি থাকে, পণ্য কিন্তু নগদ নেওয়া হয়। কোন সময় মূল্য নগদ দেওয়া হয়, পণ্য বাকি থাকে। মনে করেন দান কিনলেন, আগে টাকা দিলেন, আর এরপরে অগ্রহায়ণ মাসের দান কিনলেন, ভাদ্র মাসে টাকা দিলেন, অগ্রহায়ণ মাসের দান পাবেন। মনে করেন পৌষ মাসে টাকা দিলেন, বৈশাখ মাসের দান পাবেন। মূল্য আগে দিলেন,
পণ্য বাকি রইল, আসেন ইতর লেনদেন আসেনি সমাজ, ওইটা জায়েজ হওয়ার তো কোনো রাস্তাই ছিল। কেন? মূল্য নগদ, পণ্য বাকি, বৈশাখ মাসে দান হবে, ওইটা গ্যারান্টি আছে আপনার কাছে, তো আপনি কেমনে দিবেন দান? এই জন্য এই লেনদেন না জায়েজ হওয়ার কথা ছিল, কিন্তু রাসূল যখন উম্মাহের প্রয়োজন দেখলেন তখন এই ধরনের লেনদেন অনেকটা শর্ত পূরণ শর্তে আল্লাহ রাসূল জায়েজ বলেছেন, সেদিকে আমরা পরে যাব। এখন আসেন, রাসূল বলছেন যদি সোনার বিনিময়ে সোনা লেনদেন করেন সমান থাকতে হবে, একদিকে যদি কম হয় আরেকদিকে যদি বেশি হয় তবে তার নাম কি? সুদ। তার নাম কি? মনে করেন একদিকে চেইন আছে, চেইন বানানো চেইন, আরেকদিকে সোনা রাখা আছে। এখন আপনি কি করলেন? যেদিকে চেইন আছে এদিকে সোনা কম দিলেন, আর যেটা বানানো না ওই সোনাটা বেশি নিলেন। নবীজি বলছেন এখানে যদি কম বেশ করেন তার নাম, বলেন তার নাম সুদ। ঠিক তেমনি ভাবে বলছেন যদি ভুট্টার বিনিময়ে ভুট্টা লেনদেন করো তবে দুটো দিকে সমান থাকতে হবে, একদিকে যদি কম বেশ হয় তবে তার নাম কি? সুদ। এখন এই কথাটা বোঝানোর জন্য আসেন আমরা ছোট্ট একটা উদাহরণ নেই। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে লবণ শব্দের স্পষ্ট ভাবে ঘোষণা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো তো সমান সমান থাকতে হবে, একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় তবে তার নাম কি? সুদ। এখন লবণের বিনিময়ে লবণ যদি লেনদেন করেন একদিকে কম একদিকে বেশি, এটা বোঝার তো দরকার একদিকে কম বেশ হয় কেমনে। বলছেন একদিকে কম বেশির ব্যাপারটা হইল লবণ তো আর এক জাতের লবণ না, আমাদের সমাজে কত জাতের লবণ আছে না? কি কি আছে? ফয়লমুল্লাহ, আর কিছু মিলছে না। কি কি আছে? ফ্রেশ আছে, তীর আছে, সল্ট আছে, ফ্রেশ তো আমি কইছি, সল্ট আছে, এসিআই আছে, নাম্বার 1 আর মুল্লা। এখন বলেন সবচেয়ে দাম কোন লবণের? ফ্রেশ, ধরে নেন ফ্রেশ। আর সবচেয়ে কম দাম? সবচেয়ে কম কোনটা? আর কম দামি নাই? আচ্ছা এখন মনে করেন ব্যবসায়ী যারা, সব দোকানে তো সব ধরনের লবণই রাখা লাগে। এখন এক ব্যবসায়ীর কাছে ফ্রেশ লবণ আছে, ওনার ঘরে মুল্লা লবণ নাই, আর আরেকজনের দোকানে মুল্লা লবণ আছে, ওনার ঘরে ফ্রেশ লবণ নেই। এই দুই ব্যবসায়ী চুক্তি করলেন আমি তোমাকে ফ্রেশ লবণ দেব, তুমি আমাকে মুল্লা লবণ দিয়ে দেবে। এই জাতের লেনদেন নাই? আছে। এখন বলেন এরা যদি লবণের বিনিময়ে লবণ লেনদেন করে সমান সমান দিব কেন? একটার দাম বেশি আর একটার দাম, কিন্তু নবীজি বলছেন লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো, ফ্রেশ না মুল্লা এটা দেখার বিষয় না, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো কি থাকতে হবে? সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় আরেকদিকে যদি বেশি হয় তবে তা কি হবে? সুদ হবে। এই কথাটা বুঝেন। আলু, আমাদের সমাজে আলু আছে কত জাতে? ভিন্ন জাত। কই না আমার নাম কই? রাজশাহী, মুন্সিগঞ্জি, ভুলাগঞ্জি, দেশি। দাম কোনটা বেশি? দেশি। কোনটায় দাম বেশি? দেশি দাম বেশি। মুন্সিগঞ্জি, ভুলাগঞ্জি, রাজশাহী এগুলোর মধ্যে তুলনামূলক দাম কম। এখন এই আলু ব্যবসায়ীরা যদি, যার কাছে দেশি আলু আছে উনি বলে ঠিক আছে তুমি আমারে 50 কেজি আপনার মুন্সিগঞ্জি আলু দাও, আমি তোমাকে 40 কেজি দেশি আলু দিব। বিনিময়ে যদি আলু লেনদেন করো সমান সমান থাকতে হবে, একদিকে যদি কম হয় আরেকদিকে বেশি হয় তবে কি হবে? সুদ হবে। এই কথাটা বুঝলে পরে এখন বলেন আমাদের সমাজে যদি কেউ ধানের বিনিময়ে ধান লেনদেন করে তবেও সমান থাকতে হবে। একদিকে যদি হয় 1 মণ ধান, আরেকদিকে যদি হয় 2 মণ ধান, নবীর ভাষায় তার নাম, বলেন তার নাম সুদ।
এখন আসেন ওই যে আগের যুগের কথা বলছি আমি, একটা সময় সমাজের অবস্থা এমন ছিল, সবার করে সব সময় দান পাওয়া যেত না। কোনো একটা সময় মানুষের দান শেষ হয়ে যেত, চাউল কিনে খাওয়ারও এত তৌফিক মানুষের ছিল না। ওই সময় যাদের করে ধান বেশি থাকতো ওনারা তাদের ঘর থেকে দান করজ আনতেন, এই শর্তে আনতেন, আমারে ধান দেন আপনি 1 মণ, আমি আপনাকে বৈশাখ মাসে 1.5 মণ ধান দিব, 2 মণ ধান দিব। বলুন নবীজির ভাষায়, শরীয়তের পরিভাষায় ধানের বিনিময়ে যদি দান লেনদেন করা হয়, 1 মণের বিনিময়ে 1.5 মণ অথবা 2 মণ দান নিলে এটা কি সুদ? এটাও চিনছেন? চিনছেন নি? এটাকে আমরা সমাজও কি বলে? না 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 না, 1 মণ দান দিয়া 1.5 মণ দান আনা, এটাকে কি বলে? ধানুয়া। কি বলে? ধানুয়া। এটা হলো একটা। আরেকটা সুদ আমাদের সমাজে প্রচলিত আছে। কষ্ট হইতেছে আপনারা? সুদ বুঝেন? সুদ কারা বলে? কিছু মানুষ আছে যারা ঋণ দেয়, ঋণ দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, জাহান্নাম ভ্রমণ করেছি, জান্নাত ভ্রমণ করেছি। জান্নাতে যখন গেলাম, জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি, আল্লাহ জান্নাতের দরজার মধ্যে লিখে রেখেছেন, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সদকা দেয় তবে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার। আর কোন মানুষ যদি ঋণ দেয়, আল্লাহর নবী বলেন তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। কতটা? ঋণ দিলে কত আর সদকা দিলে 10। সদকার চাইতেও সব বেশি কোন আমলে? ঋণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, মা বানুল কারদিয়া জিবরিল। আল্লাহর নবী বলেন, আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, সদকা দিলে তো জীবনে ফেরত আনা যায় না, সদকা দিছেন তো দিছেন, আর জীবনে তো কেউ ফেরত আনবে না। আল্লাহর নবীজি বলেন, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে কিছু গিফট করে, কিছু দান করেন, আবার যদি ফিরায়া আনে, তার ফিরিয়ে আনাটা কি পরিমাণ ঘৃণিত কাজ। নবী বলেন, কুকুর বমি করার পরে তার বমি যদি আবার মুখে নেয়, কাউকে গিফট করার পরে ফিরিয়ে আনাও এইরকম ঘৃণিত। গিফট করার পরে ফিরিয়ে আনা এইরকম ঘৃণিত। সদকা করলে তোর ফেরত আনার কোনো সুযোগই নাই, কিন্তু ঋণ দিলে তো ফেরত আনা যায়। বলতে তো আয়ুই আয় না। এখন আনা যায় যে কইসন, এরও ব্যাখ্যা আছে, এরা দিত চায় না। ঋণ নিলে আর দিতেই চায় না। যদি আপনি তার কাছ থেকে ঋণ উদ্ধার করতে চান, তখন জিজ্ঞেস তোমার দরকার কি চায়? শুধু একমাত্র দুনিয়াতে ঋণ, বাংলাদেশেই বিশেষ করে ঋণ দেনেওয়ালা যদি ঋণ যে নিছে এর কাছে টাকা চায়, উঠিয়ে করে তোমার দরকার কি থাকে? ইজ্জত মানুষ নাই নাই। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মা বালুল কারদিয়া জিবরিল, আবু জিবরিল আমিন, সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব কেন বেশি গো? আল্লাহর নবীজিকে জিবরিল বলেন, ওগো পয়গম্বর, আল্লাহর বান্দা এত দয়ালু, এত মেহেরবান, কোন ধরনের বেনিফিট নিল না, কোন ধরনের মুনাফা নিল না। আরেকজন মানুষের কষ্টের সময়, দুঃখের সময়, তার পেরেশানির সময় সে ঋণ দ্বারা তাকে সাহায্য করলো, কোনো মুনাফা নিল না। আল্লাহর রাসূল বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া বোনাস হিসাবে তার আমলনামায় 18টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এটা সওয়াব দিনের মধ্যে। নবীজি বলেন আর হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কোন মানুষ যদি ঋণ দিতে পারে, কি পরিমাণ সওয়াব ঋণ দিতে তার আমলনামায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিনের মেয়াদে আপনি ঋণ দিবেন, মনে করেন 1 মাসের মেয়াদে আপনি ঋণ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন 1000 ঋণ দিয়েছ উদাহরণস্বরূপ, নবীজি বলেন 1 মাস আপনার আমলনামায় 1000 টাকা সদকা করার সওয়াব আল্লাহ দিবেন। ফুসাই বলি ঠিক না যে ফুসাই তো আচ্ছা ফুসাইতে সেন্টেন্স বলে আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। দেখিয়েন, মনে রাখেন, দুনিয়াতে পীরকে যার লেনদেন ভালো সেই পীর, সেই কি নামাজ 60 রাকাত বেশি পড়েন আর তাসবিহ টিফেন, এটার নাম ফিরে খেলে। লেনদেন কেমন এটা দেখো, তার আচার আচরণ কেমন এটা দেখো, তার উঠা বসা কেমন, তার লেনদেন কেমন এটা দেখো। ভালো যদি হন সাক্ষী দিও ভালো মানুষ, লেনদেন যদি ভালো না হয় ভালো মানুষের সাক্ষী দিও না। মানুষ চিনতে হলে কি করা লাগে? লেনদেন করা। আল্লাহ বলেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলেন কোন মানুষ যদি ঋণ নেয় তো ওয়াদা করতে পারে 1 মাস পরে দিবে, প্রত্যেক মানুষ যে আপনাকে 1 মাস পরে দিয়ে দিবে এমন সক্ষমতা নাও থাকতে পারে। সরকারও যে ঋণ আনে আর্থিক সংস্থার কাছ থেকে সময় মতো দেয়, সময় মতো দেয় না, দেওয়ার কারণে কি হয়, ওই যে কি 10 মাসে কত মানে বলেন না 3000, 1000 ঋণ ছিল 10 মাসে কত হইছে 3000। সরকার যখন আপনার বিশ্বের আর্থিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ আনে ঠিক এইভাবে $1,00,000 $3,00,000 হয়। মানুষ বলে জিনিসপত্রের দাম কেন বাড়ে, জিনিসপত্রের দাম কেন বাড়ে, জিনিসপত্রের দাম কেন বাড়ে? জিনিসপত্রের দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হলো সুদ। সবচেয়ে বড় কারণ কি? সুদ। কিভাবে সেটা আমরা ব্যাখ্যা করব না, চালিয়েন না, ঝামেলা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিয়েছেন, যদি কোনো মানুষ ঋণ নেয় আপনার কাছ থেকে, সময় মতো যদি ঋণ দিতে পারে না, যৌক্তিক কারণ তার থাকতে পারে, থাকে না? হয়তো ঋণ নিছে ব্যবসার জন্য, জ্বলে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যে কোনো ভাবে আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এখন বলেন এই লোকের ব্যাপারে আপনার সিদ্ধান্তটা কেমন হবে? আল্লাহ বলছেন লোকটা যদি বাস্তবিক করতে ঋণ দিতে অক্ষম হয়, বুঝিয়েন কথাটা, তবে আল্লাহ বলছেন আপনার বিবেচনায় রেখেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ জানায়া দিয়েছেন ওই লোকটা যেন সময় থাকলে তাকে সময় বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর রাসূল বলছেন 1 মাস সময় মূলত ছিল, সময় যদি আপনি বাড়ায়া দিতে পারেন, ইচ্ছে মতো সময় বাড়ায়া দেন, প্রতিদিন 2000 টাকা সদকা করার সব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। কিন্তু এই সুযোগে কোন সক্ষম ব্যক্তি ঋণ পরিশোধ করতে যদি গড়িমসি করে, আল্লাহ রাসূল তার ব্যাপারেও সতর্ক করেছেন। ইসলামের বক্তব্য, রাসূলের বক্তব্য এত ব্যালেন্সের, এত ভারসাম্যপূর্ণ বক্তব্য। আল্লাহ রাসূল বলছেন মাথালুল গানিয়্যি যুলমুন, যেই ব্যক্তির ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে এরপরও ঋণ পরিশোধ করলো না, আল্লাহ রাসূল বলছেন সে জুলুম করেছে, জুলুম করেছে, জুলুম করেছে। নাউযুবিল্লাহ। জুলুম শুধু কাউকে থাপ্পড় একটা দেওয়ার নাম জুলুম না। আপনার ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে, এরপরেও করলেন না, আপনি জালিম। আপনি কি জালিম? আপনি সরকার থেকে লোন আনলেন, ব্যাংক থেকে লোন আনলেন, আপনি ঋণ পরিশোধ করতে পারেন সময় মতো, করলেন না, আপনি কি? আরে বলেন না, আপনি ইলেকশনে দাঁড়াইতে পারতেন না। মতন না যে ঋণ আছে যে আপনার মাথায়,
এখন আসেন, কষ্ট হইতেছে আপনারা? কথাগুলো জরুরি এই জন্য বলা হচ্ছে। সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ বুঝার দরকার, এগুলো বুঝার দরকার, বুঝতে হয়। আসেন এখন আমরা বুঝলাম এখন যে সুদ কিভাবে হয়, এটার একটা ধরন বুঝলাম। আরেকটা ধরন আমরা বুঝতে চাই। একজন মানুষ ঋণ দিল, এখন ঋণ দেওয়ার পরে সে বলল আমি তোমাকে 50,000 ঋণ দিলাম, তুমি 50,000 টাকা আমাকে 1 বছর পরে দিবা, সাথে তুমি আমাকে আরো 10 মণ ধান দিবা। বুঝে থাকলে বলেন এই সিস্টেম আসেনি সমাজে? আছে? আল্লাহর রাসূল বলেন কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুমা রিবা। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক ওই ঋণ যেই ঋণের মাধ্যমে মুনাফা আসে সেই ঋণের নাম সুদ, সেই ঋণের নাম। সুতরাং আপনি যে 50,000 টাকা ঋণ দিচ্ছেন, বছর শেষে আপনি 10 মণ ধান আনছেন বা 5 মণ ধান আনছেন, ওইটা কি? বলেন বলেন, ওইটা কি? সুদ। তাহলে এই সুদের কথা আমরা বুঝতে পারলাম। এখন আসেন সুদের এই কথাটা বোঝার পরে সুদখোরদের একটা যুক্তি আমরা আলোচনা করব। সুদখোর যারা, এরা সুদ খাওয়ার পক্ষে একটা যুক্তি দেয়। এরা বলে হুজুর আমরা যে সুদ খাই, আমরা তো আসলে আমাদের টাকা ভাড়া দেই। টাকা কি করছে এরা? এখন যেমন ভাবে রিক্সাওয়ালা, রিক্সার মালিক রিক্সা ভাড়া দেয়, ভাড়ার টাকা খাইতে পারে। সিএনজির মালিক সিএনজি ভাড়া দেয়, ভাড়ার টাকা খাইতে পারে। ঘরের মালিক ঘর ভাড়া দেয়, ভাড়ার টাকা খাইতে পারে। আমিও আমার টাকা কি করছি? ভাড়া দিচ্ছি। সুতরাং আমার টাকার ভাড়া হিসাবে ওইটা আমি খাইতে পারবো। এটা সুদখোরের যুক্তি। এখন আসেন তাদের যুক্তির অসারতা বুঝেন, এবং এখানে একটা মাসআলা বোঝার দরকার। শরীয়ত আমাদেরকে আর্থিক লেনদেনের ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্যটা আমাদের সামনে পেশ করেছে, সেই বক্তব্যটা হলো আপনি যদি কোনো জিনিসের দায়ভার নেন তাহলে ওইটার মুনাফাও আপনার জন্য খাওয়া যায়, আর যেটার দায়ভার আপনার না, এটা নষ্ট হয়ে গেলে আপনার যায় না, ওইটার মুনাফাও আপনি খেতে পারবেন না। মূলনীতিটা বুঝেছেন? যেটার ক্ষতি আপনাকে ভর্তুকি দিতে হয়, এটার মুনাফাও আপনার, আর যেটার ক্ষতি আপনার না, এটার মুনাফাও আপনার। কথাটা সহজে বুঝছেন? যেটার ক্ষতি আপনার, এটার মুনাফাও, লাভও আপনার, আর যেটার ক্ষতি আপনার নয়, এটার লাভও আপনার নয়। মনে করেন রিক্সায় যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই রিক্সার ক্ষতি কাজ করাইবেন কে? ড্রাইভারে, ভাড়াটিয়ায়, না মালিকে? তো ক্ষতি কে নিচ্ছেন? মালিকে। সুতরাং লাভও কে নিবেন? মালিকে। দুনিয়াতে যত ধরনের এই প্রকৃতির লেনদেন আছে, সেখানে মূলনীতি হলো ক্ষতি যার, লাভও তার, ভর্তুকি যার, মুনাফাও তার। আর যার ক্ষতি নাই তার লাভও নাই, যার ভর্তুকি নাই তার লাভও নাই। এখন বলেন টাকা আপনি ভাড়া দিয়েছেন বলছেন, ওই টাকাটা যদি জ্বলে যায় তো কার গেল? না না না, ওনার যুক্তি মতো যদি বলে আমি ভাড়া নিচ্ছি, তো গেল কার? মালিকের। যদি এটার ক্ষতি আপনি নেন তো লাভ আপনি নিতে পারবেন, আর যদি ক্ষতি আপনি মেনে নেন না তো লাভ আপনি নিতে পারবেন না। যেই জিনিসের ভর্তুকি আপনার, এই জিনিসের লাভও আপনার। যেই জিনিসের ক্ষতি আপনার, এই জিনিসের লাভও আপনার। যেই জিনিসের ভর্তুকি ক্ষতি আপনি নিবেন না, ওইটার লাভও আপনি নিতে পারবেন না। সুতরাং টাকাটা যদি আপনার কাছে যাওয়ার পরে, হ্যান্ড ওভার হওয়ার পরে যদি চলে যায়, যদি নষ্ট হয়ে যায়, তো যদি বলেন এটা আমার গেছে, তো ঠিক আছে, লাভ আপনি নিয়েন। আর যদি বলেন না, কে বলছে আমার গেছে, ওটা তো তারই গেছে, তো লাভও তার, আপনি লাভ নিতে পারবেন না। কথা বলে ঠিক না? ঠিক কথাটা বুঝেছেন? সুতরাং এই ক্ষেত্রে ভাড়া চলে না, এটা ভাড়াটিয়ার অন্তর্ভুক্ত না, এটা ইজারার অন্তর্ভুক্ত না। এই কথাটা বুঝার পরে এখন আসেন সুদ, যে এই কথাটা আমরা বুঝলাম, সুদের এই ব্যাখ্যাটা বোঝার পরে আরেকটা বিষয় আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই ব্যাপারটা হইল, একজন মানুষ যদি এইভাবে, আমাদের সমাজে কিছু লেনদেন আছে, ইট কেনা বেচা। কিছু মানুষ ইটের সিজন আসার আগেই কাঁচা ইট কিনে, আছে কাঁচা ইট কিনে। ইটের হাজার এখন কত? 15 ধরে। আর কাঁচা ইট কত? 10,000। এখন কাঁচা ইট আপনি কিনলেন,
ওই ইট যদি আপনি আপনার জিম্মাদারিতে নিয়ে আসেন, তবে ওই ইট বিক্রি করলে লাভ আপনার। আর ইট বাট্টায় ইট আছে, আপনি কারো কাছে বিক্রি করলেন আর বললেন যাও ইট বাট্টায় ইট আছে, এখান থেকে নিয়ে যাও, তো ওই ইট বাট্টার ইট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, যদি দায়ভার আপনি নেন, এটার লাভ আপনি নিতে পারবেন। আর যদি দায়ভার আপনি নেন না, আপনি বিক্রি করার আগে মালিকের ইটবাটটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, এখন যদি মালিক বলে তোমারও 3000 গেছে, আপনি উঠে বলবেন আমার কেমনে গেল, আমার দিছো তুমি? তো যদি এমন হয়, তাহলে এই ইট বিক্রি করে লাভ আপনি নিতে পারবেন না। কেন? বর্তকি আপনি মেনে নেন না, লাভ আপনি নিতে পারবেন না। আর যদি ইটপাট্টার মালিক আলাদা করে দিয়ে বলে তোমার ইট তুমি নেও, এখন গেলেও তোমার, এই ইট যদি আপনি বিক্রি করেন বেশি দামে, তাহলে এই বিক্রির লাভ আপনার জন্য বৈধ। কথাটা বুঝেছেন আপনারা? এই লাভ বৈধ। যদি এমন ভাবে মেনে নেন না, তো এই লাভ বৈধ না। আসলে এই কথাটা বোঝার জন্য আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মূলনীতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আল মাবি'i ক্বাবলাল কবস। আল্লাহ রাসূল বলছেন কোন পণ্য নিজের কবজায় নিয়ে আসার আগে বিক্রি করতে রাসূল নিষেধ করেছেন। কেন? পণ্য যখন নিজের কবজায় নিয়ে আসার আগে আপনি বিক্রি করবেন, তখন কবজায় নিয়ে আসার আগ পর্যন্ত এটা কি আপনার? বলেন, আপনার যদি মনে করেন রাস্তায় যদি নষ্ট হয়ে যান, এটা কার? যদি বলেন আমার, আপনি বিক্রি করেন। আর যদি বলেন আমার না, বিক্রি করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এটা কবজা না করবেন। জিনিসপত্রের দাম কেন বাড়ে? ঢাকা থেকে মাল আসছে 1 ট্রাক মাল, এটা মাসুক বাজার না? মাসুক বাজার আসা পর্যন্ত মাসুক বাজারওয়ালা কিনলেন কালীঘাট থেকে, কালীঘাটওয়ালা আপনি আনছেন ঢাকা থেকে, ওই মাল আসতে আসতে পথেই বিক্রি হয়েছে 5টা, 5 বিক্রি হয়েছে, প্রত্যেকেই 5000 10,000 লাভ করে বিক্রি করছে। তো যদি নিজের কাছে আসার আগে বিক্রি করার অনুমতি দেওয়া হয়, তাহলে মাল রাস্তায় থাকবে, 1 লাখ টাকা দাম এমনিতেই বেড়ে যাবে। কিন্তু রাসূল দাম না বাড়ার জন্য বলছেন যতক্ষণ পর্যন্ত নিজের কবজায় মাল না আসবে ততক্ষণ পর্যন্ত বিক্রি করো না। কেন? একটা ক্ষতি হইল, এমন ভাবে যদি বিক্রির অনুমতি দেওয়া হয়, তাহলে 5 বিক্রি হয়ে যাবে, রাস্তায় থাকতে থাকতেই প্রত্যেকেই 2000 3000 5000 10,000 লাভে বিক্রি করবেন। মাসুক বাজার পর্যন্ত বসতে বসতে 1 লাখ টাকার মাল হইব 60,000, 1,60,000। জিনিসপত্রের দাম কেন বাড়ে? এটাও একটা কারণ। আসলে এখন সুদের কুফল সম্পর্কে কিছু বোঝার দরকার। সুদ যদি কেউ খায়, তবে তার ক্ষতিটা কেমন হবে, এই কথাটাও বোঝার দরকার আসেনি? বলেন আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম সুদ কমায়া দেন, সদকা আল্লাহ পাক বাড়ায়া দেন, সদকা আল্লাহ বৃদ্ধি করেন, সুদ আল্লাহ পাক কমায়া দেন। সুদ কমে, সদকা বলেন, সুদ কমে, সদকা বাড়ে। আল্লাহ রাসূল বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহর নবী বলেন, সুদ যদিও বেড়ে যায়, কিন্তু সুদের শেষ পরিণতি হলো সুদ কমতে থাকে। সুদের কারণে লাভ কমে, সুদের শেষ পরিণতিটা হইল মানুষ একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। সুদের পরিণতিটা হইল মানে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায়। ঠিক এইভাবে সুদের কারণে পণ্যের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। যেমন যদি বাংলাদেশের সরকার অথবা উন্নয়নশীল কোনো রাষ্ট্রপ্রধান যখন তার দেশ পরিচালনার জন্য অন্যান্য আর্থিক সংস্থার থেকে ঋণ গ্রহণ করবেন, আমার পাশের বাড়ির লোক আমাকে সুদ ছাড়া ঋণ দেয় না, তাহলে একটা দেশকে আরেকটা আর্থিক সংস্থা কোনো সুদ ছাড়া ঋণ কিভাবে দিবে? এখন যখন সুদ দিবে, ঋণ দিবে, সুদের পার্সেন্টেজ হার হিসাব করে আপনি যখন সময় মতো দিতে পারবেন না, ঋণ তো নেওয়া হয় প্রায়
কোটি কোটি ডলার দিন নেওয়া হয়, সুদও তো ডলার হিসেবে বাড়তে থাকবে। যখন সরকার ঋণ পরিশোধ করতে হিমশিম খায়, সুদের কারণে ঋণের পরিমাণ আরো বেড়ে যায়, এই ঋণ কি সরকার কোন জায়গা থেকে পরিশোধ করে? বিগত দিনগুলোতে সুদ যে আপনার ঋণ যে পরিশোধ করা হয়েছে, সুদ সহ এত % সুদে ঋণ পরিশোধ করা হয়েছে। কিভাবে পরিশোধ করা হয়? জনগণের থেকে ভ্যাট নেওয়া হয় বেশি, ট্যাক্স নেওয়া হয় বেশি। উন্নত রাষ্ট্রগুলো জনগণের কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিয়ে জনগণকেই আবার রিটার্ন করে। ইসলামের বিধানও তো এমন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলামের ফিনান্সিয়াল যে শক্ত এবং মজবুত যে ব্যবস্থা, সেই ব্যবস্থার নিয়ম হচ্ছে আপনার থেকে নেওয়া হবে এবং আপনাদের গরিবদের মধ্যেই বন্টন করা হবে। এটা অন্যান্য দেশ করে ভ্যাট ট্যাক্স আপনার কাছ থেকেই নেই, আপনাদেরকেই আবার ফেরত দিবে। কিন্তু আমাদের দেশের সরকার বা উন্নয়নশীল দেশের সরকার, যারা নাকি বিভিন্ন দেশের আর্থিক সংস্থা অথবা বিভিন্ন দেশের রাজকীয় কোষাগারের কাছে ঋণী, এরা আমাদের থেকে ভ্যাট ট্যাক্স নেয়, ঠিক আমাদেরকে আর কোনো ফায়দা দিতে পারে না। এটা শুধু সুদ দিতেই চলে যায়, ঠিক না? ঠিক। তাহলে দাম বাড়ে কেন? রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কারণে। মেহমান এসে গেছেন, আলোচনা আমি এখানেই শেষ করব। আগামী দিন দেখা যদি হয় কখনো, সুদের পরবর্তী কুফলগুলো আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।